আমাকে এই খাতাটা দিয়েছে। তাই নাকি রে মা? আজ আমার অনেক খুশি লাগছে। সত্যি একদিন তুই আমাদের মুখ উজ্জ্বল করবি। এভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবি রে মা। হ্যাঁ মা, আমি তো মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। আচ্ছা বাবা কোথায়? আমি বাবাকে এই খাতাটা দেখাবো মা। তোর বাবা তো কাজে গেছে, কাজ থেকে ফিরলে তারপর খাতাটা দেখাস কেমন? না মা, আমি এক্ষুনি দেখাবো। এ কথা বলে টুকি খাতা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সে উড়তে উড়তে টোনার কাছে চলে যায়। টোনা তখন কবুতরের জমিতে কাজ করছিল। বাবা, ও বাবা, এই দেখো আজ আমি ক্লাস পরীক্ষায় প্রথম হয়ে এই খাতাটা পুরস্কার পেয়েছি। এই টুকি, একটা খাতা পুরস্কার পেয়েছিস বলে জমিতে দেখাতে আসতে হয়? আমার মেয়ে তো বুঝি তোর থেকে ভালো কিছু পুরস্কার পেয়েছে। কই, আমাকে তো দেখাতে আসেনি। তোদের মতো গরিব পাখিরা এমনই হয়, সামান্য কিছু উপহার পেলে নাচতে নাচতে পুরো বন কাঁপিয়ে তোলে। এভাবে বলছো কেন আঙ্কেল? আমার পুরস্কার দেখালে বাবা অনেক খুশি হবে, তাই তো দেখাতে এসেছি। আর পারুল তো কোনো পুরস্কারই পায়নি, তাই তো তোমাকে দেখাতেও আসেনি। এই টোনা, তোর মেয়েকে এখান থেকে চলে যেতে বলতো, নয়তো কিন্তু কাল থেকে তোকে কাজে নিব না। এখানে এসে কাজে বিরক্ত করছে। মা টুকি, তুই এখন বাড়িতে চলে যা, আমি বাড়িতে গিয়ে ভালো করে তোর পুরস্কার দেখবো। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর টুকি মন খারাপ করে বাড়িতে চলে আসে। আর এভাবে দুপুর গড়িয়ে বিকেল নেমে আসে। আর বিকেল হতেই টোনা তার পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে যায়। পারুল, এই পারুল, তাড়াতাড়ি বাইরে আয় তো। আচ্ছা কেন? আমার জমির কাজের পাখির মেয়ে পরীক্ষায় প্রথম হয়ে পুরস্কার পেয়েছে, আর তুই কি করেছিস? ওই গরিব পাখির মেয়ের সাথে পেরে উঠতে পারিসনি। ছোট মেয়ে হয়ে আমাকে কিভাবে অপমান করে গেল। বাবা, আমি তো ওই শয়তান টুকির জন্যই পুরস্কার পাইনি। ওই টুকি যদি না থাকতো তাহলে আমি পুরস্কার পেতাম। বাবা তাই নাকি? তাহলে তো ওই গরিব পাখির মেয়েকে স্কুল থেকে বের করে দিতে হবে। সত্যি বলছে বাবা? টুকিকে স্কুল থেকে বের করে দিবে? কি মজা, কি মজা। কিন্তু বাবা, ওকে কি করে বের করে দিবে? শোন, তাহলে আমি যেভাবে বলবো তুই তোর বন্ধুদের নিয়ে সেভাবেই কাজ করবি। এরপর কবুতর তার বুদ্ধির সব কথা পারুলকে খুলে বলে। আর এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল হতে সবাই স্কুলে চলে আসে। তোকে আজ ক্লাস শেষ করে আমরা সবাই জঙ্গলে ফুল তুলতে যাব। তুই কি যাবি আমাদের সাথে? জঙ্গলের ফুল বাগানে নাকি খুব সুন্দর সুন্দর ফুল আছে। আমরা সবাই ফুল তুলে এনে ফুলের মালা বানাবো। হ্যাঁ রে, আমিও তোদের সাথে যাব। চল এখন ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। এরপর সবাই মিলে ক্লাসে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে দুপুর নেমে আসে। আর দুপুর হতেই স্কুল ছুটি হয়ে যায়। তারপর সবাই মিলে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমি বেশি করে গোলাপ ফুল আর গাঁদা ফুল ছিড়বো। তোরা কি ফুল ছিড়বি রে? আমরা তোর মতো গাঁদা ফুল আর গোলাপ ফুল ছিড়বো। এই পারুল, কনক, কোথায় রে ফুলের বাগান? এখানে তো কোনো ফুলের বাগানই আমি দেখতে পাচ্ছি না। ফুলের বাগান তো এই গুহার ভিতরে আছে। আসে আর একটা পাথর দিয়ে কবুতর গুহার মুখটা বন্ধ করে দেয়। এবার খুশি তো তোরা? টুকি এমন গুহায় ঢুকেছে না, এখান থেকে তো বের হতেই পারবে না। এই গুহার ভিতরে সাপ আছে, সাপের এক শো বলে টুকি ওপারে চলে যাবে। বাবা, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। চলো এখন আমরা বাড়িতে চলে যাই। এই পারুল, কনক, এখানে তো কোনো ফুলের বাগান নেই। একই গুহার দরজা কে বন্ধ করে দিল? পারুল, কনক, তোরা আমাকে বাইরে বের কর। এই গুহার ভিতরে থাকলে তো আমি দম বন্ধ হয়ে মরে যাব। এভাবে টুকি গুহার ভিতরে দাঁড়িয়ে চিৎকার করছিল। আর হঠাৎই গুহার দরজা খুলে যায় এবং দরজায় একটা ডাইনি প্রকট হয়। চিৎকার করে কোনো লাভ নেই, তোর বন্ধুরা তোকে এখানে আটকে রেখে বাড়িতে চলে গেছে। তুমি কি এখন আমাকে খেয়ে ফেলবে? দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই। আর তুমি কি সত্যি বলছো আমার বন্ধুরা আমাকে আটকে রেখেছে, নাকি সবকিছু তুমি নিজে করেছো? আরে আমি কেন এসব করতে যাব? তোকে আটকে রাখা দেখেই তো আমি তোকে সাহায্য করতে এসেছি। তুই পড়াশোনায় ভালো পারিস বলে তোর বন্ধুর বাবা সহ ওরা তোকে মেরে ফেলার প্ল্যান করেছে। আগে যদি জানতাম ওরা আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে তাহলে কখনো ওদের সাথে এখানে আসতাম না। তুমি ডাইনি হয়ে কত ভালো, আর আমার বন্ধুরা কাছের পাখি হয়ে কত খারাপ। দরজা খুলে যায় এবং দরজায় একটা ডাইনি প্রকট হয়। চিৎকার করে কোনো লাভ নেই, তোর বন্ধুরা তোকে এখানে আটকে রেখে বাড়িতে চলে গেছে। তুমি কি এখন আমাকে খেয়ে ফেলবে? দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই। আর তুমি কি সত্যি বলছো আমার বন্ধুরা আমাকে আটকে রেখেছে, নাকি সবকিছু তুমি নিজে করেছো? আরে
আমি কেন এসব করতে যাব? তোকে আটকে রাখা দেখেই তো আমি তোকে সাহায্য করতে এসেছি। তুই পড়াশোনায় ভালো পারিস বলে তোর বন্ধুর বাবা সহ ওরা তোকে মেরে ফেলার প্ল্যান করেছে। আগে যদি জানতাম ওরা আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে তাহলে কখনো ওদের সাথে এখানে আসতাম না। তুমি দানি হয়ে কত ভালো আর আমার বন্ধুরা কাছের পাখি হয়ে কত খারাপ। আজ থেকে আমি তোমাকে বন্ধু বানাতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? অবশ্যই হব, কারণ আমি ডাইনি বলে আজ পর্যন্ত কেউ আমার সাথে বন্ধুত্ব করেনি। চল বন্ধু, তোকে আমি তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ বন্ধু, চলো। এরপর ডাইনি টুকিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। বন্ধু, তোর বাড়িতে এসে পড়েছি আমি, তাহলে এখন চলি। আর তোর বন্ধুরা যদি আবার তোকে বিপদে বাড়িতে এসে পড়েছি আমি, তাহলে এখন চলি। আর তোর বন্ধুরা যদি আবার তোকে বিপদে ফেলার চেষ্টা করে তবে ওদের উচিত শিক্ষা দিতে আসবো। আচ্ছা ঠিক আছে বন্ধু। মা টুকি, আজ স্কুল থেকে ফিরতে এত দেরি করলে কেন? কোথাও গিয়েছিলে নাকি? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। ডাইনিটাকে অনেক ধন্যবাদ। আজ যদি ডাইনি তোকে না বাঁচাতো তাহলে তোকে যে আমরা আর পেতাম না। শয়তান পাখিদের তো শাস্তি দিতেই হবে। তুই কালই তোর স্যারকে সব কথা বলে দিবি। মা, এবারের মতো ওদের ক্ষমা করে দিয়েছি। যদি আবার আমাকে মেরে ফেলার চেষ্টা করে তবে ওদের সবাইকে কঠিন শাস্তি দেব। এখন আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকে তাড়াতাড়ি খাবার খেতে দাও তো। ঘরে চল মা, আমি এক্ষুনি তোকে খাবার খেতে দিচ্ছি। একে কনক দেখেছিস? টুকি ক্লাসে গেল, কিন্তু টুকি গুহা থেকে কি করে বের হলো রে? বাবা তো বলেছিল সাপের এক বলে টুকি মরে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। চল পারুল, তোর বাবাকে গিয়ে সবটা বলে দেই। বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে মা, বল দেখি। এখানে বলা যাবে না বাবা, তুমি একটু ওইদিকে চলো। ওরা কি এমন কথা বলবে যে আমার সামনে বলা যাবে না? হয়তো ওদের ব্যক্তিগত কথা হতে পারে। টাকা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো ডুবে যাচ্ছি, বাঁচাও। তোকে কেউ বাঁচাতে আসবে না। পারুল, কনক, তোদের মাথায় তো অনেক বুদ্ধি। আমি কিছু না বলতে এই বুদ্ধি দিয়ে কাজ করলি, ভালোই হয়েছে। এবার তুই জলে ডুবে মর টুকি। মা টুকি, তুই পানি খাসনি তো? আমি দূর থেকে সব দেখে আস্তে আস্তে দেরি হয়ে গেল। টুকির বন্ধু থাকতে কখনো কেউ টুকির কোনো ক্ষতি করতে পারবে না। এবার তো তোদের সবাইকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ডাইনি, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো টুকিকে মেরে ফেলার চেষ্টা করব না। একবার তোদের সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগ তোরা হাতছাড়া করেছিস। এখন আর সুযোগ দেওয়া যাবে না। তোদের মতো হিংসুক পাখিদের বেঁচে থাকার কোনো দরকার নেই। এ কথা বলে ডাইনি কবুতর পারুল আর কনককে আকাশে তুলে আবারও পুকুরের পানিতে ফেলে দেয়। আর সবাই পুকুরে পড়ে পানি খেয়ে সেখানে ছটফট করতে করতে মারা যায়। এই যা, আজকেও মনে হয় পথ ভুলে জঙ্গলের ভিতরে চলে এসেছি। এখন আমি বাড়ি ফিরবো কিভাবে? ইস, ছেলেটা দেখতে কত সুন্দর। আজ যদি আমি বেঁচে থাকতাম তাহলে এই ছেলেটাকে বিয়ে করতে পারতাম। কিন্তু এই ছেলেটা তো ওর বাড়িতে যাওয়ার পথ ভুলে গেছে। এখন আমাকেই ওর জন্য কিছু একটা করতে হবে, কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি। টাকা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো ডুবে যাচ্ছি, বাঁচাও। তোকে কেউ বাঁচাতে আসবে না। পারুল, কনক, তোদের মাথায় তো অনেক বুদ্ধি। আমি কিছু না বলতে এই বুদ্ধি দিয়ে কাজ করলি, ভালোই হয়েছে। এবার তুই জলে ডুবে মর টুকি। মা টুকি, তুই পানি খাসনি তো? আমি দূর থেকে সব দেখে আস্তে আস্তে দেরি হয়ে গেল। টুকির বন্ধু থাকতে কখনো কেউ টুকির কোনো ক্ষতি করতে পারবে না। এবার তো তোদের সবাইকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ডাইনি, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো টুকিকে মেরে ফেলার চেষ্টা করব না। একবার তোদের সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগ তোরা হাতছাড়া করেছিস। এখন আর সুযোগ দেওয়া যাবে না। তোদের মতো হিংসুক পাখিদের বেঁচে থাকার কোনো দরকার নেই। এ কথা বলে ডাইনি কবুতর পারুল আর কনককে আকাশে তুলে আবারও পুকুরের পানিতে ফেলে দেয়। আর সবাই পুকুরে পড়ে পানি খেয়ে সেখানে ছটফট করতে করতে মারা যায়। এই যা, আজকেও মনে হয় পথ ভুলে জঙ্গলের ভিতরে চলে এসেছি। এখন আমি বাড়ি ফিরবো কিভাবে? ইস, ছেলেটা দেখতে কত সুন্দর।
আজ যদি আমি বেঁচে থাকতাম তাহলে এই ছেলেটাকে বিয়ে করতে পারতাম।